বিল দিয়েও এখন লাখ টাকা বকেয়া, রাজবাড়ীতে বিদ্যুৎ বিলের 20 লাখ টাকা আত্মসাৎ, মিটার রিডার উধাও। সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান, বললেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো, এনএসআই ডিজিএফআই নিয়ন্ত্রণে দিনের ভোট রাতে হয়েছে, সাবেক সিইসির জবানবন্দি। এবং সর্বশেষ জানাবো, দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বর্ষণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিল দিয়েও এখন লাখ টাকা বকেয়া, রাজবাড়ীতে বিদ্যুৎ বিলের 20 লাখ টাকা আত্মসাৎ, মিটার রিডার উধাও। রাজবাড়ীতে বিদ্যুৎ বিল সংগ্রহের নামে প্রায় 20 লাখ টাকা আত্মসাৎ করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক মিটার রিডার। অভিযুক্ত ওই কর্মকর্তা মোহাম্মদ মুক্তার বিশ্বাস দীর্ঘদিন ধরে ভুয়া বিল প্রদান করে শত শত গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে এখন পলাতক। ভুক্তভোগীদের অভিযোগ, মুক্তার বিশ্বাস গত প্রায় 1.5 বছর ধরে রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নের দায়িত্ব পালনকারী গ্রাহকদের কাছ থেকে নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল আদায় করতেন। তিনি ব্যাংকের ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে নকল বিলের কপি প্রদান করতেন। অভিযোগের পাহাড় ভোগান্তিতে সাধারণ গ্রাহক গোয়ালন্দ মোড় এলাকার বাসিন্দা কোরবান গাজী জানান, 2023 সালের অক্টোবর থেকে মুক্তারের কাছে নিয়মিত বিল পরিশোধ করেছি। সে ব্যাংকের সিলমারা বিল দিত, কিন্তু হঠাৎ বিদ্যুৎ অফিস জানায় আমার নামে 15 মাসে 1,33,000 টাকা বকেয়া রয়েছে। এটা কিভাবে সম্ভব? একই অভিযোগ করেন শহীদ ওহাবপুরের জহিরুল ইসলাম। তার দাবি, প্রতি মাসে বিলের টাকা দিয়েছি, কিন্তু হঠাৎ অফিস থেকে বলা হয় 2,12,000 টাকা বকেয়া। যেখানে 3 মাস বিল বাকি থাকলে সংযোগ বিচ্ছিন্ন হয়, সেখানে 15 মাসও কিছু হয়নি। এটা থেকে বোঝা যায় কর্মকর্তারা এর সঙ্গে জড়িত। ভ্যান চালক বাবুল শেখ বলেন, আমি নিয়মিত বিল দিয়েছি, এখন হঠাৎ করে বলছে 75,000 টাকা বকেয়া। এই টাকা আমি কোথা থেকে দেব? জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে ভুক্তভোগী অন্তত 50 জন গ্রাহক গত 2রা জুলাই রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে উল্লেখ করা হয়, মুক্তার বিশ্বাস 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত সময়কালে অন্তত 400 গ্রাহকের কাছ থেকে প্রায় 20 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রশাসনের প্রতিক্রিয়া ও আইনি অগ্রগতি। ওজোপাটিকর রাজবাড়ী কার্যালয়ের নির্বাহী প্রকৌশল মোহাম্মদ মামুন আর রশিদ বলেন, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে মুক্তারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে রাজবাড়ী সদর থানার ওসি জানান, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে একটি অসম্পূর্ণ অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, যা ফিরিয়ে দিয়ে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং দ্রুত ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি। ভুক্তভোগীদের দাবি, ভুক্তভোগীরা অবিলম্বে একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন, প্রতারণায় জড়িতদের শাস্তি, বিদ্যুৎ বিভাগের দায়ের স্বীকার এবং প্রকৃত ভুক্তভোগীদের বিল মওকুফ করার দাবি জানিয়েছেন। তারা বলেন, আমরা টাকা দিয়েছি, অথচ এখন লাখ টাকা বকেয়ার দায় আমাদের উপর চাপানো হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে সংবিধান বদলাতে হবে, কারণ বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান, এটার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট বিদায় হলেও ফ্যাসিবাদী তন্ত্র এখনও রাষ্ট্রযন্ত্রে জেঁকে বসে আছে। একই পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে এনসিপি নির্বাচনে যাবে না, এর নির্বাচন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। নাহিদ ইসলাম আরও বলেন, আওয়ামী সন্ত্রাসীরা এখনও অনলাইন সরব, তারা ঘাপটি মেরে দেশেই রয়েছে, এই কারণে আমাদের উপর হামলার ঘটনা ঘটছে। গতকালে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তাদের ধরে এনে বিচার নিশ্চিত করতে হবে, কারণ পরাজিত শক্তি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে। তারই ধারাবাহিকতায় এমন অরাজক পরিস্থিতি বিরাজ করছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানে যোদ্ধাদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? সরকারও আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। পরাজিত শক্তি রেখে যাওয়া পুরনো বন্দোবস্ত পরিবর্তন করা ছাড়া কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না, মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, যত দ্রুত এক্ষেত্রে সংস্কার হবে, তত তাড়াতাড়ি দেশ সঠিক পথে এগিয়ে যাবে। আমরা জুলাই পদযাত্রার মাধ্যমে যে সাড়া পাচ্ছি, তাতে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করেই ছাড়ব। একই পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, দেশে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না, দখলদারিত্ব দেখতে চাই না, কোনো লুটপাট দেখতে চাই না, আমরা কোনো সরকারি অফিসে দাসত্বের মতো ব্যবহার দেখতে চাই না, টাকা ছাড়া কাজ হয় না এমন কোনো সরকারি অফিসে দেখতে চাই না। সবার সহযোগিতা ও সমর্থন নিয়ে সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।
এনএসআই ডিজিএফআই নিয়ন্ত্রণে দিনের ভোট রাতে হয়েছে। সাবেক সিইসি জবানবন্দি। একাদশ জাতীয় সংসদের ভোট হয়েছিল 2018 সালের 30শে ডিসেম্বর। নির্বাচনের পরপরই দিনের ভোট রাতে করার বিষয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হয়। প্রায় 7 বছর পর নির্বাচনের সেই অনিয়মের বিষয়টি তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা নিজে আদালতের কাছে এ বিষয়ে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তার এই বক্তব্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 2018 সালের সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে বলে আদালতের কাছে স্বীকার করেছেন সাবেক সিইসি KM নুরুল হুদা। জবানবন্দিতে তিনি বলেছেন, আওয়ামী লীগের সরাসরি হস্তক্ষেপে দিনের ভোট রাতে করা সহ নানা অনিয়ম হয়েছে। তখন গোয়েন্দা সংস্থা ANSI ও DGFI এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল বলে তিনি পরে বুঝতে পারেন। সাবেক সিইসি নুরুল হুদা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি রেকর্ড করেন CMM আদালতের অ্যাডিশনাল CMM মোহাম্মদ জিয়াদুর রহমান। দিনের ভোট রাতে করার অভিযোগে বিএনপির এক নেতার করা রাজধানীর শেরে বাংলা নগর থানার মামলায় গত 22 জুন গ্রেপ্তার হন নুরুল হুদা। গ্রেপ্তারের পরদিন তিনি আত্মপক্ষ সমর্থন করে আদালতকে বলেন, 2018 সালের নির্বাচন বিতর্কিত হয়েছে। সেই বিতর্কের দায় নির্বাচন কমিশনের নয়। এরপর 2 দফায় তাকে 8 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তিনি বর্তমানে কারাগারে আছেন। নুরুল হুদা আদালতে দেওয়া জবানবন্দিতে 2018 সালের সংসদ নির্বাচনে অনিয়মের বিষয়ে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মী, নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকা কর্মকর্তা কর্মচারী, পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করেছেন। জবানবন্দিতে সাবেক সিইসি বলেন, আমি মনে করি তৎকালীন ক্ষমতাসীন দল কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করে প্রশাসন ও পুলিশের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজশে 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি করে দিনের ভোট রাতে গ্রহণ করেছে এবং অস্বাভাবিকভাবে কোনো নির্বাচনী এলাকায় শতভাগ ভোট গ্রহণ দেখানো হয়েছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। সাবেক সিইসি 2018 সালে ভোটের অস্বাভাবিক ফলাফলের তথ্য উল্লেখ করেছেন জবানবন্দিতে। তিনি বলেন, নির্বাচনের পর আমি রেজাল্ট শিট দেখে জানতে পারি যে অনেক কেন্দ্রে 90 থেকে 100% ভোট পড়ে, যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আরও শুনেছি যে অনেক কেন্দ্রে রাতে ব্যালট বাক্সে ব্যালট পেপার ভর্তি করা হয়, রাতে ভোট দেওয়া হয়ে যায়। এই কাজে কারা জড়িত ছিলেন সেটা জবানবন্দিতে উল্লেখ করেছেন নুরুল হুদা। তিনি বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবে তাদের কর্মী বাহিনীর দায়িত্বে থাকা পুলিশ, রিটার্নিং কর্মকর্তা সহ তিনি বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবে তাদের কর্মী বাহিনী, দায়িত্বে থাকা পুলিশ, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতায় এই কাণ্ড ঘটেছে বলে আমি মনে করি। তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী। আমি বিশ্বাস করি আমি বা আমার কমিশনের লোকদের অন্ধকারে রেখে এই অরাজক পরিস্থিতি ও ভোটের অনিয়ম করা হয়েছিল। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তৎকালীন কর্মকর্তার ভূমিকার বিষয়টি উল্লেখ করেছেন নুরুল হুদা। জবানবন্দিতে তিনি বলেন, তৎকালীন গোয়েন্দা সংস্থা ANSI এবং GDFI এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করা হয়েছিল বলে আমি পরে বুঝতে পারি। নির্বাচন গ্রহণযোগ্যতা প্রশ্নে আমি বিশ্বাস করি যে নির্বাচন কারচুপি ও অনিয়ম হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। অস্বাভাবিকভাবে কোনো নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ হয়েছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।